সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া শব্দে শব্দে বানান করে তাজবিদ সহ কোরআন শিক্ষা। দর্শক, আমরা নিয়মিত বানান করে তাজবিদ সহ কোরআনুল কারীম শিখিয়ে থাকি। যারা মূলত কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু সহিহ শুদ্ধ হয় না, অথবা যারা সাধারণ রয়েছেন, নতুন রয়েছেন, তাদের জন্যই আমাদের এই ক্লাসগুলি আপনারা নিয়মিত করলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। তো দর্শক, আমরা এখন সূরা কাহাফ শিখতেছি। গত ক্লাসে আমরা সূরা কাহাফের 14 নম্বর আয়াত পড়েছি। এই ক্লাসে আমরা 15 নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা দোয়া পাঠ করে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হা খারা জবর হা, হামজা পেশ উ, হা উ। হা এখানে লম্বা একটি টান দিয়েছি, এটার কারণ কি? এটা পিছনে আমরা কয়েকবার দেখিয়েছি। এটা এখানে কোন সূত্র হবে এটা দেখার জন্য আমরা 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিব এবং 6 নং সূত্রে যাব। 6 নং সূত্রে আমরা দেখব, হাই জমিরের উপর চিকন চিহ্ন বামে হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে সেলায় তবিলা বলে। তো এটা হচ্ছে মধ্যে সেলায় তবিলা। হাই জমিরের উপর চিকন চিহ্ন এবং বামে হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে সেলায় তবিলা বলা হয়। হা উ লাম আলিফ জবল্লা হামজা জের ই, হা উলা ই। লা এখানেও একটা লম্বা টান দিয়েছে, এখানে 4 আলিফ টান হবে। এখানে কেন 4 আলিফ টান হবে এটা দেখার জন্য আমরা 2 নং সূত্রে যাব। 2 নং সূত্রটা বের করলে আমরা প্রথমেই দেখতে পারবো, মদের হরফের পরের হরফে একই শব্দে হামজা হইলে 4 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুত্তাসিল বলা হয়। এটাকে বলা হয় গোল হামজা বা ছোট হামজা। মদের হরফের পরে যদি একই শব্দে হামজা আসে, এই যে এখানে জবরের পরে আলিফ, এটা মদের হরফ। আমরা সকলেই জানি মদের হরফ 3টি। এটা দেখার জন্য আমরা 1 নং সূত্রে যাব। 1 নং সূত্রে আমরা কয়েকবার দেখেছি যে মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ। তো এই যে এখানে জবরের পরে আলিফ আসছে, মদের হরফ আমরা পেয়ে গেছি। মদের হরফের পরে একই শব্দে হামজা আসলে, একই শব্দের মধ্যে হামজা চলে আসছে, তো এটা মধ্যে মুত্তাসিল হবে, 4 আলিফ টেনে পড়তে হবে। হা উলাই, কফ জবর কও, মিম পেশ মু, কওমু স্পষ্ট পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। কেন? এটার কারণ কি? আমরা 4 নং সূত্রে যাব। 4 নং সূত্রে আমরা দেখব, লিনের হরফ 2টি, জবরের বাম পাশে যজমলা ওয়াও, জবরের বাম পাশে যজমলা ইয়া। লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এখানে কিন্তু জবরের বাম পাশে যজমলা ওয়াও আসছে, সুতরাং এটা লিনের হরফ, আমাদেরকে তাড়াতাড়ি পড়তে হবে। কওমু, নুন তা জবরনাথ, কওমুনাত, তা জবর তা, খ জবর খ, তা খ, তাল ওয়াও পেশ দু, পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তো ভাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইতিমধ্যে আমরা 1 নং সূত্রে এটা দেখেছি, পেশের পরে ওয়াও সেকেন্ড, এটা মদের হরফ, এক আলিফ টানতে হবে। কওমুনাত্তাখাযু, মিম নুন জের মিং, দাল ওয়াও পেশ দু, মিং দু, মিং। এখানে গুণনা করতে হবে। এখানে কেন গুণনা করব আমরা? আমরা এখানে যদি লক্ষ্য করি নুন সাকিন আসছে, তা আমরা সকলেই জানি নুন সাকিনের 4টি হুকুম রয়েছে। তা আমরা এটা দেখার জন্য 9 নং সূত্রে যাব। 9 নং সূত্রে আমরা দেখব, নুন সাকিন অথবা তানবিনের হুকুম 4টি, ইজহার, ইদগাম, ইকলাব, ইখফা। তা আমরা ইখফাটা একটু দেখি। ইখফা অর্থ স্পষ্ট পড়া। ইখফার হরফ 15টি, তাও সাও জিম দালো দালো সা, সিনো শিনো, সদ দদ, তও জও, ফাও কফ কাফ। এই 15 হরফের মধ্যে আমরা যদি লক্ষ্য করি দাল রয়েছে, একটি হচ্ছে দাল। এখন আমরা ইকফার সূত্রটা একটু দেখব।
ইকফা, নুন সাকিন ও তানবিনের পরে ইকফার 15 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানবিনকে গুন্নাহর সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয়। এখানে যদি আমরা লক্ষ্য করি নুন সাকিনের পরে কিন্তু ইকফার হরফ দাল এসেছে, তাহলে আমাদেরকে গুন্না সহ অস্পষ্ট পড়তে হবে। তো এটাকে অস্পষ্ট কেন বলা হয়? অস্পষ্ট বলার কারণ হলো ইকফার গুন্নাটা নাকের বাঁশির থেকে বের হয়, যার কারণে এটাকে অস্পষ্ট বলা হয়। মিং দু পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তো ভাই একালিফটা নিয়ে পড়িতে হয়। মিং দু নুন জের নি হা খারাজের হি, মিং দু নি হি, হি এখানে আমরা টানবো 3 আলিফ পরিমাণ, কারণ কি এটা ইতিমধ্যে আমরা দেখেছিলাম মধ্যে সেলায়ে কবিলা। আমরা যদি আরো একবার সূত্রটা বের করি, আমরা 6 নং সূত্রে যাব। 6 নং সূত্রে আমরা দেখব হাই জমিরের উপর চিকন চিহ্ন বামে হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে সেলায়ে তবিলা বলে। এই যে এখানে হাই জমিরের উপর চিকন চিহ্ন এবং বামে হামজা আসছে, এই জন্য 3 আলিফ টান হবে মধ্যে সেলায়ে কবিলা। মিং দুনিহি হামজা খারা জবর আ, এটা হচ্ছে মধ্যে বদল, মধ্যে বদল। অনেকে আমরা বলি এটা হচ্ছে মধ্যে তবাই, কারণ কি ওই যে খারা জবর আসছে, এটার কারণ হচ্ছে আমরা একটু এখানে আমাদের একটু ভুল হয়ে যায়। সেটা কি, আমরা 1 নং সূত্রে দেখেছি খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে তবাই বলে। তো যার কারণে অনেকে খারা জবর দেখে বলে এটা হচ্ছে মধ্যে তবাই, কিন্তু এখানে হবে মধ্যে বদল। এটার কারণ হচ্ছে আমরা যদি 5 নং সূত্রটা বের করি, সেখানে দেখব হামজার হরকতের মতকে মধ্যে বদল বলে। হামজার হরকত, হরকত আমরা সবাই জানি এক জবর এক জের এক পেশ। এই যে হামজার হরকতের কারণে, এখানে হামজা আসার কারণে এটার নাম মধ্যে বদল হয়ে গেছে। হামজা ছাড়া বাকি 28 হরফের যে কোনো হরফের মধ্যে যদি খারা জবর খারাজের উল্টা পেশ আসে, তাহলে সেটা হবে মধ্যে তবাই, শুধু হামজাটা বাদ যাবে। হামজা খারা জবর আ, লাম জের লি, আলি হা জবর হা, তা 2 জবর তান, আলিহা আলিহা। ওয়াকফ করার কারণে এখানে এই গোলতা এটা হা হয়ে যাবে এবং সাকিন হয়ে যাবে। তো অনেকে বলতে পারেন আমরা তো পড়েছি যে 2 জবরের বামে ওয়াকফ হলে একালিফ টেনে পড়তে হয়, এটাকে মধ্যে আওয়াজ বলে, আমরা 5 নং সূত্রে এটা দেখেছি। কিন্তু এখানে এই তা ছাড়া গোলতা এবং গোলহা, এই দুইটা ছাড়া বাকি সবগুলো হরফের মধ্যে এটা প্রযোজ্য হবে। এই দুইটা হরফ হলে এখানে এটা সাকিন হয়ে যাবে। আলিহা, হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা। লাম ওয়াও জবর লাও, জবরের বাম পাশে জজমুলা ওয়াও, লিনের হরফ, লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। লাউ লাম আলিফ জবর লা, জবরের পরে আলিফ মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। লাউলা ইয়া হামজা জবর ইয়া, তা ওয়াও পেশ তু, পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তবাই এক আলিফ টানিয়া পড়িতে হয়। লাউলা ইয়াতু নুন জবর না, লাউলা ইয়াতুনা। আইন জবর আলাম, ইয়া জবর লাই, আলাই লিনের হরফ, হামিম জের হিম, আলাইহিম। আমরা এখানে হিম বলে গুণনা করব। আমরা একটু লক্ষ্য করি এখানে মিম সাকিন আসছে, মিম সাকিনের পরে বা। তা আমরা সকলেই জানি মিম সাকিনের 3টি হুকুম রয়েছে। তো এটা দেখার জন্য আমরা 10 নং সূত্রে যাব। 10 নং সূত্রে আমরা দেখব যে মিম সাকিনের হুকুম 3টি, ইজহার, ইদগাম, ইখফা। ইকফা অর্থ অস্পষ্ট করিয়া পড়া, মিম সাকিনের ইকফার হরফ একটি বা। মিম সাকিনের পর বা আসলে উক্ত মিম সাকিনকে অস্পষ্ট করিয়া গুণনাসহ পড়তে হবে। তো এখানে মিম সাকিনের পরে বা আসার কারণে আমরা গুণনা করব, এটা হচ্ছে মিম সাকিনের ইকফা। আলাইহিম বাজের বি, সিনলাম পেশ সুল, বিসুল, ত খারা জবর ত, বিসুল ত, নুন 2 জের নিম, বিসুল ত নিম, নিম। অনেকে বলতে পারেন এখানে নুন 2 জের নিন হবে, নিম কেন বলতেছি? আমরা একটু লক্ষ্য করি এখানে তানবিন আসছে, তানবিনের পরে বা আসছে। তা আমরা তানবিন আর নুন সাকিনের যে 4টি হুকুম রয়েছে সেখানে চলে যাব, অর্থাৎ 9 নং সূত্র বের করব।
9 নং সূত্রে আসার পর আমরা 4টি হুকুমের মধ্যে একটি হচ্ছে ইকলাব। এটা যদি একটু লক্ষ্য করি, ইকলাব অর্থ পরিবর্তন করা। ইকলাবের হরফ একটি বা, মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। অর্থাৎ ইকলাবের হরফ আসলে নুন সাকিন বা তানভিনের পর ইকলাবের হরফ আসলে মিম দ্বারা পরিবর্তন করতে হয়। আমরা একটু ইকলাবের সূত্রটা দেখব। ইকলাব, নুন সাকিন ও তানভিনের পরে ইকলাবের একটি হরফ বা আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহের সহিত মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে হয়। তো এখানে তানভিনের পরে ইকলাবের হরফ বা আসার কারণে আমরা মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। এই যে উপরে ছোট্ট একটা মিম দেওয়া আছে, বিসুলতানিম, বা ইয়া জবর বাইয়া জের ই, বাইয়ি নুন দুই জের নিন, বাইয়িন অক্ফ করার কারণে নুনে সাকিন হয়ে যাবে। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইয়িন। তো দর্শক, আমরা এক লাইন পড়েছি, আর এই এক লাইন পড়ার মধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমি 10 সূত্রে কোরআন শিক্ষা বই থেকে কতগুলো সূত্র, কতগুলো তাসবিত আপনাদেরকে দেখিয়েছি। তো এই বইটা যিনি লিখেছেন, এই বইটা এমনভাবে লেখা হয়েছে যেই তাসবিতগুলো কোরআনের মধ্যে ব্যবহৃত হয়েছে শুধুমাত্র ওই তাসবিতগুলোই এই বইটার মধ্যে আনা হয়েছে, বাড়তি কোনো বিষয় আনা হয়নি। তো যার কারণে সাধারণ মুসল্লিদের জন্য এই বইটা খুবই উপকারী। যারা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে চায়, শিখতে চায়, তাদের জন্য এই বইটা অত্যন্ত জরুরি। এই বইটা খুবই জরুরি তাদের জন্য। তা আমি আপনাদের সকলকে বলবো, যারা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে চান, আপনারা সকলেই এই বইটা সংগ্রহ করবেন। এই বইটি সংগ্রহ করে এই 10টি সূত্র আকারে তাসবিতগুলো রয়েছে, সেই তাসবিতগুলো আপনারা মুখস্থ করবেন। এই বইটি সংগ্রহ করার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আপনারা বইটি পেয়ে যাবেন। ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান, হামজা জ জবর আজ, ফামান আজ। আমরা এখানে দেখতেছি নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে হামজা। এটা দেখার জন্য আমরা আবার আমাদের সেই 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিব এবং নুন সাকিনের যে হুকুম রয়েছে সেখানে যাব। 9 নং সূত্র। 9 নং সূত্রে আমরা দেখব 4 হুকুমের মধ্যে একটি হচ্ছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। ইজহার হরফ 6টি, হামজা, হা, হা, খ, আইন, গইন। আমরা একটু ইজহারের সূত্রটা দেখি। নুন সাকিন ও তানভিনের পরে ইজহারের 6 হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। এখানে নুন সাকিনের পরে ইজহারের হরফ হামজা এসেছে, এজন্য গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। ফামান, হামজা জ জবর আউজলাম, জবল্লা আউজলা, মিম পেশমু, আউজলামু, ফামান আউজলামু, মিম মিম জের মিম, মিম। এখানে আমাদেরকে গুণনা করতে হবে। এখানে কেন আমরা গুণনা করব এটা দেখার জন্য আমরা আমাদের 10 সূত্রে কোরআন শিক্ষা বইটা নিব। 3 নাম্বার পৃষ্ঠায় যাব, সেখানে দেখব ওয়াজিব গুণনা। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুণনা করিয়া পড়িতে হয়। তা আমরা সকলেই জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তো এখানে এক জের আসছে, এক জেরের পরে অর্থাৎ হরকতের পরে মিমের মধ্যে তাসদিদ হয়েছে, এখন আমাদেরকে গুণনা করে পড়তে হবে। মিম মা, নুন ফা জের নিফ, মিম মানিফ, তা জবর তা, র খারা জবর র, মিম মানিফ তা র, হাইন জবর আলাম, লাম জবর লাল, আলাল, লাম খারা জবর ল, হাজির হি, আলাল্লাহি। এখানে খারা জবর থাকার কারণে এক আলিফ টান হবে, আলাল্লাহ, এবং আল্লাহ শব্দের লামটা মোটা হবে। এখানে কেন আল্লাহ শব্দের লামকে আমরা মোটা করব এটা দেখার জন্য আমরা 7 নং সূত্রে যাব। 7 নং সূত্রে আমরা দেখব আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হইলে আল্লাহ শব্দের লামকে মোটা করিয়া পড়িতে হয়। এখানে আল্লাহ শব্দের ডানে কিন্তু জবর আসছে, এই জন্য আমরা লামকে মোটা করব। আলাল্লাহি, কাফ জবর কা, দাল জের দি, কাদি বা, আলিফ দুই জবর বান, কাদি বা, বা এখানে এক আলিফ টান হবে, কারণ আমরা 5 নং সূত্রের মধ্যে দেখেছি 2 জবরের বামে যদি অক্ফ করা হয়, আমরা একটু দেখি, 2 জবরের বামে অক্ফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে আওয়াজ বলে। তো এখানে 2 জবরের বামে অক্ফ করার কারণে এক আলিফ টানতে হবে, এটার নাম হচ্ছে মধ্যে আওয়াজ। فمن أظلم ممن افترى على الله كذبا। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ইযাল আইন জের জি, ওয়া ইযি,
তা জবর তাজ, হালাম জবর ঝাল, তাজাল। وإذ اعتزلت পেশ তু, মিম ও পেশ মু, পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তবাই, হা মিম পেশ হুম। وإذ اعتزلتموهم, এখানে মিম সাকিনের পরে ওয়াও আসছে। আমরা যদি মিম সাকিনের হুকুমটা একটু বের করি, 10 নং সূত্রে যাই, সেখানে মিম সাকিনের যে 3টি হুকুম রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ মিম সাকিনের পরে বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসিলে উক্ত মিম সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। তাহলে মিম সাকিনের পরে যদি বাও না থাকে মিমও না থাকে তাহলে কোনো গুন্না হবে না, স্পষ্ট করে পড়তে হবে। তো এখানে মিম সাকিনের পরে ওয়াও আসছে, এজন্য আমরা স্পষ্ট করে পড়ব। وإذ اعتزلتموهم, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, জবরের পরে আলিফ মধ্যে তবাই, ওয়ামা, ইয়া আইন জবর ইয়া, বা পেশবু, ইয়াবু, দাল ওয়াও পেশদু, পেশের পরে ওয়াও সেকেন্ড মধ্যে তবাই, এক আলিফটা নিয়া পড়িতে হয়। ওয়ামা ইয়াবুদু, নুন জবর না, ওয়ামা ইয়াবুদুনা, হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল, লাম খারা জবর ল, খারা জবরের কারণে এক আলিফ টান, এবং আল্লাহ শব্দের ডানে জবর, এজন্য আল্লাহ শব্দের লাম মোটা হবে, আমরা 7 নং সূত্রে দেখেছি। ইল্লাল্লাহ, ফা হামজা জবর ফা, ওয়াউলটা পেশ উ, ফা উ, এটা মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিল 3 আলিফ টানবো। মধ্যে মুনফাসিল কেন হলো এটা দেখার জন্য আমরা 2 নং সূত্রে যাব। সেখানে দেখব মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুনফাসিল বলে। এখানে যদি আমরা লক্ষ্য করি, এই যে মদ হরফের পরে পৃথক শব্দের মধ্যে লম্বা হামজা আসছে। লম্বা হামজা কেন আমরা লম্বা হামজা এটাকে বলা হয়, কারণ এটা মূলত আলিফ ছিল, আলিফের মধ্যে হরকত আসার কারণে এটা হামজা হয়ে গেছে। এটা যেহেতু দেখতে লম্বা, এই জন্য এটাকে লম্বা হামজা বলা হয়। আলিফ যেহেতু লম্বা হয়, এই জন্য লম্বা হামজা বলা হয়। ফাউ ইলাল কাফ, হা জবর কাহ, ফাজের ফি, ইলাল কাহফি, ইয়ানুন জবর ইয়াং, শিন র পেশুর, ইয়াং সুর, ইয়াং। এখানে আমরা কেন গুণনা করলাম, আমরা যদি দেখি এখানে নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে শিন আসছে, তা আমরা ইতিমধ্যে এটা কয়েকবার দেখেছি, যার কারণে এখন বই থেকে দেখাচ্ছি না, শুধু বলে দিচ্ছি। নুন সাকিনের পরে শিন আসছে, এটা হচ্ছে ইকফার গুন্না, গুন্না সহ স্পষ্ট করে পড়তে হবে। ইয়াং, শিন র পেশুর, ইয়াং সুর। এখানে আমরা রকে মোটা করব, এটা একটু আমরা দেখব রকে কেন এখানে আমরা মোটা করব। এটা দেখার জন্য আমরা 7 নং সূত্রে যাব। 7 নং সূত্রে আমরা দেখব র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয়। তাহলে এখানে রয়ের উপর সাকিন এবং তার ডাইনে পেশ, এই জন্য আমরা রকে মোটা করব। ইয়াং সুর, লাম জবল্লা, কাফ মিম পেশ কুম, ইয়াং সুর লাকুম। এখানে মিম সাকিনের পরে র আসছে, সুতরাং গুন্না হবে না, মিম সাকিনের ইজহার স্পষ্ট করে পড়তে হবে। রবা জবর রব, বা পেশবু, এখানেও আমরা রকে মোটা করব, কারণ 7 নং সূত্রে আমরা দেখেছি রয়ের উপর যদি জবর বা পেশ হয় রকে মোটা করতে হয়। রব্বু, কাফ মিম পেশ কুম, রব্বুকুম। এখানে আমাদেরকে গুন্না করতে হবে। এখানে আমরা কেন গুন্না করব এটা দেখার জন্য আমরা মিম সাকিনের যে কায়দাটা রয়েছে সেখানে যাব। তো মিম সাকিনের 3টি হুকুমের মধ্যে একটি হচ্ছে ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। মিম সাকিনের ইদগামের হরফ একটি মিম। মিম সাকিনের পর মিম আসিলে উক্ত মিম সাকিনকে গুন্নাহের সাথে মিলিয়ে পড়িতে হয়। তো এখানে মিম সাকিনের পরে মিম আসছে, এজন্য এটা মিম সাকিনের ইদগাম গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। রব্বুকুম, মিম রজের মির, রহা জবর রহ, মির রহ। এখানে আমরা রকে চিকন করব, কারণ রয়ের ডানে জের রয়েছে, এবং এখানে আরো একটি কায়দা রয়েছে। এখানে নুন সাকিন আসছে, নুন সাকিনের পরে আমরা র দেখতেছি। তা আমরা নুন সাকিনের যেই কায়দাগুলো রয়েছে, সূত্রগুলো রয়েছে, সেখানে যাব। আমরা 9 নং সূত্রটা বের করব। সেখানে আমরা দেখব 4 হুকুমের মধ্যে একটি হচ্ছে ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগামের হরফ 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঈদগাম 2 প্রকার, বেলা গুন্না অর্থাৎ গুন্না ছাড়া, বা গুন্না মানে হচ্ছে গুন্না সহ।
বেলাগুন্নার হরফ দুইটি, র লাম, র লাম। আমরা একটু ঈদগামে বেলাগুন্নার সূত্রটা দেখব। ঈদগামে বেলাগুন্না নুন সাকিন ও তানভিনের পরে ঈদগামে বেলাগুন্নার দুই হরফের কোনো হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়িতে হয়। তো এখানে আমরা গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়ব। মির, মির, রহা জবর রহ, মিম জবর মা, মির রহমা, তাজের তি, হা খারাজের হি, এটা হচ্ছে মধ্যে সিলায় কাসিরা। মির রহমাতিহি, ওয়া জবর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়া ইউ, হা ইয়া জবর হাই, ওয়া ইউ হাই, ইয়া হামজা জের ই, ওয়া ইউ হাই ই, লাম জবর লা, কাফ মিম পেশ কুম, ওয়া ইউ হাই লাকুম। এখানে মিম সেকেন্ডের পরে মিম আসছে, এটা আমরা ইতিমধ্যে দেখেছি। মিম সেকেন্ডের ইদগাম গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। ওয়ু হাই লাকুম, মিম নুন জের মিন, হামজা মিম জবর আম, মিন আম, নুন সেকেন্ডের ইজহার গুন্না ছাড়া স্পষ্ট পড়তে হবে। মিন আম, রজের রি, মিন আম রি, কাফ মিম পেশ কুম, মিন আম রি কুম। এখানেও মিম সেকেন্ডের ইদগাম, মিম সেকেন্ডের পরে মিম আসছে গুন্না সহ পড়তে হবে। মিন আমরিকুম, মিম রজের মির, ফা জবর ফা, মির ফা, কফ আলিফ দুই জবর কন, মির ফা ক, দুই জবরের বামে অক্ফ করার কারণে এক আলিফ টেনে পড়তে হবে, এটা হচ্ছে মধ্যে আওয়াজ। ওয়ুহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। দর্শক, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আমরা সূরা কাহাফের 16 নম্বর আয়াত শেষ করেছি। আমরা পরবর্তী ক্লাসের পর থেকে পড়ব। আর আপনারা দেখেছেন এই 10 সূত্রের কোরআন শিক্ষা বইটা কত জরুরি সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে চাইলে। তা আমরা সকলেই এই বইটা সংগ্রহ করব। এই বইটি সংগ্রহ করার জন্য আমরা এই নাম্বারে যোগাযোগ করব। এই নাম্বারে যোগাযোগ করলে বইটি পেয়ে যাব। কেউ পিডিএফ নিতে চাইলে পিডিএফও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।